الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا وصيل له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون وما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আসলে আমরা এমন এক নবীর উম্মত যে নবীর সিরাত সম্পর্কে, যে নবীর বেলাদাত সম্পর্কে কিয়ামত পর্যন্ত আলোচনা করে কি করা যাবে না, শেষ করা যাবে না। আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আমল, আল্লাহর নবীর আখলাক আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামাও যদি কি করে রাত দিন 24 ঘন্টা আলোচনা করে, আলোকপাত করে, আল্লাহর নবীর সিরাতের আলোচনা শেষ হয়ে যাবে না। লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরামের বয়ান শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীর সিরাত কি হবে না, শেষ হবে না। কারণ এটা একটা মহান নবী, মহান সিরত, মহান আখলাক, মহান চরিত্র।
যে চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন। আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন। সূরাতুল কলামের মধ্যে বলতেছেন, আমি খুতবার মধ্যে যে সূরার প্রথম 4টা আয়াত তেলাওয়াত করেছি, 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গভীরতা সম্পর্কে, আল্লাহর নবীর আদর্শের গভীরতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বয়ান পেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনার চরিত্র এমন একটা চরিত্র, আপনার চরিত্র হচ্ছে মহান চরিত্র। আপনার চরিত্রের সাথে দুনিয়ার কোন মাখলুকের, দুনিয়ার কোন ইনসানের চরিত্রের কোন মিল নাই। দুনিয়ার কোন চরিত্রের সাথে আপনার চরিত্রের তুলনা নাই। আল্লাহর নবীর চরিত্র এমন এক চরিত্র যে চরিত্রের সাথে দুনিয়ার কোন মাখলুকের চরিত্র চলে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আমি আপনার চরিত্রের মধ্যে মহান চরিত্র নির্ধারণ করে রেখেছি। আপনার চরিত্রের শুরু আছে, আপনার অসীম চরিত্রের শুরু আছে, কিন্তু আপনার এই সীমাহীন চরিত্রের, এই অসীম মহান চরিত্রের শুরু আছে কিন্তু শেষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো শুধুমাত্র এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতের মাধ্যমে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন, চরিত্রের প্রশংসা করেছেন, আমলের প্রশংসা করেছেন। শুধু তা নয়, সাহাবায়ে কেরাম অসংখ্য অগণিত হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আলোকপাত করেছেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর দৌহিত্র, আল্লাহর নবীর নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে, আপনার সাহাবীদের কথা আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাবাকে জিজ্ঞাসা করে, আপনার সঙ্গী সাথীদের চরিত্র কেমন? তথা আমাদের নানাজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? আমাদের নানাদের আমল কেমন? আমাদের নানাদের আখলাক কেমন? আমাদেরকে একটু বলেন না, আমাদেরকে একটু শোনান না। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশরি সাহালাল খুলকি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশরি সাহালাল খুলকি লাইনাল জানিবি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র বলতে গিয়ে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? দাইমাল বিশরি, আল্লাহর নবী সদা সর্বদা সুজ্জ্বল থাকতেন, সদা সর্বদা মানুষের সাথে হাসি মুখে, মুস্কিন হাসি মুখে কথা বলতেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় মুখ একটাকে কি গোমরা করে রাখি, কথা বলি না। মনে হয় আপনার উপর আমার উপর কি আসমান ভেঙে পড়তেছে। আমাদের মুখের মধ্যে এত মৌলিকতা,
আর হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দাইমাল বিশরি, সার্বক্ষণিক সদা সর্বদা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে থাকতেন। সাহালাল খুলুকি, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আখলাক ছিল একেবারে সহজ সরল, একেবারে বিনম্র। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে সাহাবায়ে কেরাম ভয় পেতেন না, সাধারণ জনগণ ভয় পেতেন না, ইহুদি খ্রিস্টানরা ভয় পেতেন না। যে কেউ আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সহজ সরল ভাবে, সাবলীল ভাবে, বন্ধু বান্ধবের মতো আল্লাহর নবীর সাথে কথা বলতে পারতেন। আমাদের অনেক পীরের দরবারে গেলেও কি সিরিয়াল ধরা লাগে, অনুমতি লাগে। অনেক আলেমের দরবারে গেলেও অনুমতি লাগে, সিরিয়াল ধরা লাগে, যার তার সাথে দেখা যায় না। কিন্তু এটা আল্লাহর নবীর আমল নয়, এটা আল্লাহর নবীর চরিত্র নয়। আল্লাহর নবীর চরিত্র হচ্ছে সহজ সরল চরিত্র ছিলেন, তিনি বিনম্র চরিত্রের অধিকারী ছিলেন। যে কেউ আলেম হোক, জালেম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বাইরে মুসলমান হোক, বৃদ্ধ হোক, আবার বৃদ্ধ বনিতা, বেদুইন হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যে কেউ আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশতে পারতেন। আর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাউকে সাদরে গ্রহণ করতেন, কিভাবে গ্রহণ করতেন? সদা হাস্যোজ্জ্বল থাকতেন, মুস্কি হাসির মাধ্যমে প্রত্যেকটা ঈমানদার বেঈমানদারের সাথে কথা বলতেন। সবাই বলি সুবহানাল্লাহ। এজন্য হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এক হাদিসের মধ্যে বলতেছেন, দাইমাল বিশরি সাহালাল খুলুকি লাইনাল জানিবি। সবাই বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আরেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা যাহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমান। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম তথা মুস্কি হাসি ছাড়া কোনো হাসি হাসতেন না। সবাই বলি সুবহানাল্লাহ। আমাদের হাসির তো আওয়াজ হয়, কণ্ঠনালী দেখা যায়, আমাদের দাঁত দেখা যায়, আমরা অট্টহাসি দিই। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অট্টহাসি দিতেন না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সদা সর্বদা হাস্যোজ্জ্বল থাকতেন, সদা সর্বদা মানুষের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। এটাই হচ্ছে নবীর চরিত্র, এটাই হচ্ছে নবীর আখলাক। সবাই বলি সুবহানাল্লাহ। মা যাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমান। এরপর হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? এক নাম্বার গুণ বললাম যে কি সহজ সরল বিনম্র ছিলেন, হাসি মুখে সদা সর্বদা ওনার মুখে হাসি মুখ থাকতো, হাসি মুখে সদা সর্বদা উনি থাকতেন, সদা সর্বদা হাসি মুখ নিয়ে মানুষের সাথে চলতেন, কথা বলতেন। তিন নম্বর চরিত্র আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, লাইসা বিফাসদিন ওয়ালা ওয়ালিদিন। সবাই বলি সুবহানাল্লাহ। লাইসা বিফাসদিন ওয়ালা ওয়ালিদিন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন কর্কশ ভাষায় তিনি কথা বলতেন না। সবাই বলি সুবহানাল্লাহ। কর্কশ ভাষায় বেদুইনের মতো কথা বলতেন না, গ্রাম্য মানুষের মতো কথা বলতেন না, শ্রুতি মধুর ভাবে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। মেজাজের ভারসাম্য হারাতেন না, সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবলীল ভাবে কথা বলতেন, কোন অবস্থাতে কর্কশ ভাষায় কথা বলতেন না। লাইসা বিফাযদিন ওয়ালা ওয়ালিদিন। শুধুমাত্র কর্কশ ভাষায় কথা বলতেন এমন না, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কঠোর হৃদয় ভাব, কঠোর মনোভাব পোষণ করতেন না। সবাই বলি সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর 3 নম্বর গুণ, কর্কশ ভাষায় কথা বলতেন না, কথায় কথায় সেনসেন করতেন না। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান গায়রে মুসলমান, মুমিন গায়রে মুমিন কারোর সাথে কঠোর হৃদয় নিয়ে কথা বলতেন না। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা সবাই আশিকে রাসূল, কিন্তু আমাদের মধ্যে এই গুণগুলা নাই। আল্লাহর নবীর নরম চরিত্র নাই, আল্লাহর নবীর বিনর্ম হাসি মুখ আমাদের কাছে নাই। আমরা কথা বলতে সেনসেন করে কথা বলি, আমরা কথা বলতে কর্কশ ভাষায় কথা বলি, আমরা কথা বলার সময় মানুষের সাথে কঠোর ভাষায় কথা বলি, কঠোর হৃদয় নিয়ে কথা বলি। সবাই বলি নাউযুবিল্লাহ। কিন্তু এটা কি নয়, আল্লাহর নবীর চরিত্র নয়। কথা বলতে হবে কিভাবে? একেবারে আদবের সাথে, তাওয়াজুর সাথে, এবং যে কোনো মুসলমানের সাথে কথা বলতে হলে, ইহুদি হোক খ্রিস্টান হোক, তার সাথে যখন আপনি কথা বলবেন, কঠোর মনোভাব নিয়ে কথা বলবেন না। আপনার মনটাকে, দিলটাকে, অন্তরটাকে নরম করে তার সাথে কথা বলবেন। দেখবেন যে তার মনটাও কি হয়ে যাবে, হৃদয়টা কি হয়ে যাবে, মনোভাবটা, তার মনোভাবটা ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য তার মনোভাবটা নরম হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। কর্কশ ভাষা কি করা যাবে না, কথা বলা যাবে না। হৃদয় খুলে, মন খুলে কি করতে হবে? ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের কথা বলতে হবে। কর্কশ ভাষায় ইসলামের কথা বলা যাবে না, কঠোর মনোভাব নিয়ে ইসলামের কথা বলা যাবে না, কঠোর মনোভাব নিয়ে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। এজন্য হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাইসা বিফাযিন ওয়ালা গলিযিন। এখন আল্লাহর নবীর যে 4টা বৈশিষ্ট্যের কথা বললাম, এগুলা কোরআনুল কারীমের মধ্যে আছে কিনা? আছে, অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলতেছেন, ঘুমাবেন না, কথা শোনেন। ফালইয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি হাসি করিও না, বেশি বেশি ঠাট্টা মজাক করিও না, তোমরা বেশি বেশি করে কান্নাকাটি করো। এজন্য আল্লাহর নবী বেশি হাসি মজাক করতেন না, বেশি হাসতেন না, অট্ট হাসি দিতেন না। নবীর চরিত্রের সাথে, নবীর হাদিসের সাথে, নবীর চরিত্রের সাথে আল্লাহর নবীর কালামুল্লাহর কি আছে? মিল আছে। নবীর কথার সাথে, চরিত্রের সাথে আল্লাহ নবীর, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমের কি আছে? সর্বোচ্চ মিল আছে। এক হাদিসে তো বলা হচ্ছে আল্লাহর নবীর চরিত্র হচ্ছে পুরা 30 পারা কোরআন শরীফ। সবাই সুবহানাল্লাহ বলেন না? কানা কুলুকুহু আল কুরআন। আল্লাহর নবীর চরিত্র হচ্ছে পুরা 30 পারা কোরআনুল কারীম। সবাই বলি সুবহানাল্লাহ। তো ফালইয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। ইমানদার কি করতে পারে না? প্রহসন দিতে পারে না, বেশি হাসাহাসি করতে পারে না। ইমানদারের অন্যতম একটা গুণ হচ্ছে কি? ইমানদার মুস্কি হাসি দিবে, মুস্কি হাসে এসে কথা বলবে, আর আল্লাহর দরবারে নামাজের মধ্যে শেষ রাতে তাহাজ্জুদ গুজারের মাধ্যমে কান্নাকাটি করবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য এক জায়গায় বলতেছেন, সূরা আল ফুরকানের মধ্যে বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী বর্ণনা করতেছেন, ইমানদারের গুণাবলী বর্ণনা করতেছেন। তো 2 নম্বরে যেটা বলছিলাম, লাইসা বিফাযিন ওয়ালা গলিযিন। আল্লাহর নবী কর্কশ ভাষায় কথা বলতেন না, কর্কশ ভাষী ছিলেন না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর মনোভাবের অধিকারী ছিলেন না। এটাও কোরআনুল কারীমের মধ্যে আছে। গত 2-4 জুমা আগে আমি বলেছিলাম, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب
লাং ফাদ্দু মিন হাওলিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি যে কর্কশবাসী না, আপনি যে কঠোর হৃদয়ের অধিকারী না, আপনি যে নরমভাষী, আপনি যে প্রশস্ত মনের অধিকারী, আপনার হৃদয়, আপনার মন কলব যে একেবারে নরম, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কারণে। সবাই বলে সুবহানাল্লাহ। এই রাসূলের গুণটাও কার দান? কথা বলেন, রাসূলের এই গুণগুলো কার দান? আল্লাহ রাব্বুল আলামিনের দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না থাকতো, তাহলে আপনি নরম হতে পারতেন না, তাহলে আপনি ভালো মনোভাবের হতে পারতেন না, আপনি কোমল হৃদয়ের অধিকারী হতে পারতেন না, কোমল কলবের অধিকারী হতে পারতেন না। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত বরকত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি। যদি আপনি কর্কশবাদী হতেন, যদি আপনি কঠোর মনোভাবের হতেন, যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লাং ফাদ্দু মিন হাওলিকা, তাহলে আপনার আশপাশে যে সকল সাহাবায়ে কেরাম ছিল, মুসলমানের দলেরা ছিল, ইহুদি খ্রিস্টান আপনার কাছে আসতো, তারা আপনার ধারে কাছে আসতো না, তারা অনেক বহু দূরে চলে যেত আপনাকে ছেড়ে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের নম্র বিনম্র স্বভাবের কারণে, মনোভাবের কোমলতার কারণে, কঠোর হৃদয়ের অধিকারী না হওয়ার কারণে জালেম, বেঈন, কাফের, মুশরিকরাও কি করতেন? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন। সবাই বলি সুবহানাল্লাহ। তো এরপর আল্লাহর নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা কি বলেন একটু শুনি। ওয়ালা সাফাবিন ওয়ালা ফাহাশিন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু আওয়াজে কথা বলতেন না, উঁচু স্বরে কথা বলতেন না। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা তো একটু থেকে একটু বেশি হলে কি মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি, যেখানে সেখানে কি গরম মেজাজ দেখাই, যেখানে সেখানে কি বড় গলায় কথা বলি। আর আলহামদুলিল্লাহ আমাদের ইল্লা মাশাআল্লাহ কিছু মা বোন ব্যতীত বেশিরভাগ মা বোন দেখবেন যে ঘরের মধ্যে কথা বলে যে আপনি আমি পুরুষের থেকেও তাদের কণ্ঠস্বর অনেক বড়। সবাই বলি নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবীর কণ্ঠস্বর কেমন ছিল? নিচু ছিল, আস্তে আস্তে কথা বলতেন, মাঝারি মানের শব্দ দিয়ে কি করতেন? কথা বলতেন। অনেক জোরে চিল্লা পাল্লা করে, চিৎকার করে, বেশি হুঙ্কার দিয়ে আল্লাহর নবী কি করতেন না? কথা বলতেন না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়ালা সাখাবিন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু স্বরে কথা বলতেন না, বেশি চিৎকার করে কথা বলতেন না। সবাই বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলতেছেন, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি। সবাই বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি। হে ঈমানদাররা, হে আমার সাহাবায়ে কেরামরা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে বুলন্দ করিও না, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করিও না। ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সময় আদব রক্ষা করে কথা বলবে, বিনয়ের সাথে কথা বলবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সময় তোমরা উঁচু আওয়াজে কথা বলবা না। সবাই বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কণ্ঠ, যে আওয়াজ, ওই আওয়াজ থেকে বড় আওয়াজে তোমরা কথা বলিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাদিকুম লিবাদিন, তোমরা উচ্চ আওয়াজে উচ্চ করে কথা বলিও না, যেভাবে তোমরা নিজেরা কথা বলো। এটাই হচ্ছে আল্লাহর নবীর আখলাক, এটা হচ্ছে আল্লাহর নবীর চরিত্র।
সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, তোমরা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ থেকে বড় কণ্ঠে কথা বলিও না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সময় নিজেরা যেভাবে উচ্চ করে কথা বলো একে অপরের সাথে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে তোমরা সেভাবে কথা বলবা না। নম্রতার সহিত কথা বলবা, ভদ্রতার সহিত কথা বলবা। কেন বলবা? কারণ আমার নবী উঁচু স্বরে কথা বলে না, আমার নবী চিৎকার করে কথা বলে না, আমার নবীর কণ্ঠ নরম কণ্ঠ। আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমতার সহিত কর্কশ ভাষাকে পরিহার করে কথা বলেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামার সাথেও কি করা যাবে না, উঁচু আওয়াজে কথা বলা যাবে না। একটা মজলিসের মধ্যে কেউ একজন আলোচনা করতেছেন, কথা বলতেছেন, আপনি সেখানে বসা, সেখানে কথাবার্তা কোনোভাবে কথাবার্তা বলবেন না। আর কথাবার্তা বললেও কি করবেন না, ওই যিনি বলতেছেন ওনার থেকে যেন কি না হয়, আপনার আওয়াজ উঁচু না হয়। মা বন্ধুকে বলতেছি, আপনার জন্য আপনার গার্ডিয়ান, আপনার জন্য আপনার নেতা হচ্ছেন কি আপনার স্বামী, আপনার কি হাজবেন্ড, আপনার জন্য আপনার নেতাকে। আমাদের মা বোনদের জন্য যাদের বিয়ে হয়েছে তাদের একমাত্র আনুগত্যের মালিক হচ্ছে কে? তা আল্লাহ এবং আল্লাহ রসুল। আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আনুগত্যের একমাত্র মালিক হচ্ছে কি? তার স্বামী। সুতরাং স্বামীর সাথে কি করা যাবে না, কোন অবস্থাতে বড় গলা উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। কথা বলেন, কথা বলা যাবে কিনা? মা বোনদেরকে কথাগুলো বলবেন। এটা শুধু কি আল্লাহ নবীর ক্ষেত্রে প্রযোজ্য যে তা নয়, প্রত্যেক মানুষ স্তর স্তর ভিত্তিক ধাপে ধাপে সবার ক্ষেত্রে কথাগুলো কি প্রযোজ্য। আপনি আলেম ওলামার সাথে কথা বলবেন, সেখানে আপনি উঁচু আওয়াজে কথা বলতে পারবেন না, ধমকের সুরে কথা বলতে পারবেন না। একজনে আপনার সাথে আস্তে আস্তে কথা বলতেছে, কিন্তু আপনার মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলছেন, আপনি ওনার সাথে জোরে জোরে কথা বলতেছেন। এটা আল্লাহর নবীর চরিত্র নয়, এটা কোরআনের শিক্ষা নয়। এই জন্য আপনার থেকে উঁচু মানের লোকদের সাথে কথা বলতে কি বলবেন, উনি যে কণ্ঠে কথা বলে আপনিও সেই কণ্ঠে কথা বলার চেষ্টা করবেন। ওনার থেকে বড় গলা আপনি কি করবেন না, কথা বলার চেষ্টা করবেন না। আর যদি কি হন, আপনি ওনার নেতা হন, ওনারা আপনার অধীনস্থ হয়, সেক্ষেত্রে ভিন্ন হিসাব। এই জন্য কি করবে, ছাত্ররা উস্তাদের সামনে কি করবে না, উঁচু স্বরে কথা বলবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা, আল্লাহর নবীর কি চরিত্র। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাযিকুম লিবাদ। আমরা অনেকে আছি না, বাড়ি ঘরে যেভাবে কথাবার্তা বলি, একজন মেহমান আসলে, একজন গেস্ট আসলে, একজন বড় মানের আলেম আসলে, ওনার সাথে আমরা কি করি, ওই বাড়ি করে যেভাবে কথা বলি বদমেজাজের মাধ্যমে সেভাবে কথা বলি। এটা কি নয়, কোরআনের শিক্ষা নয়। আপনি যেখানে সেখানে কি যেভাবে সেভাবে কি করতে পারবেন না, কথা বলতে পারবেন না। কথা বলারও কি আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে। তো এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়ালা সাফাবিন ওয়ালা ফাহাশিন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু আওয়াজে কথা বলতেন না। এরপর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষা ব্যবহার করতেন না। সবাই বলি সুবহানাল্লাহ। কোনোভাবে কি করতেন না, গালিগালাজ তো দূরে থাক, কোনোভাবে আঞ্চলিক কি অশ্লীল ভাষা কি আল্লাহর নবী কথা বলতেন না। আমাদের মধ্যে তো কি বিশেষ করে যারা শিক্ষিত সমাজ না, খেটে খাওয়া মানুষ, শিক্ষা দীক্ষা কম, দেখবেন যে একটু ঝগড়া জাতি দেখলে বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে কি করা শুরু করে, গালিগালাজ শুরু করে। এটা কি নয়, আল্লাহর নবীর চরিত্র নয়, রাসূলের চরিত্র নয়, এটা কোরআনের শিক্ষা নয়। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, ওয়ালা সাহাবিন ওয়ালা ফাহাশিন। আল্লাহর নবী অশ্লীল ভাষা ব্যবহার করতেন না, গালিগালাজ করে কোনোভাবে কথা বলতেন না। এজন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, আর একজন মুসলমান বান্দাকে ইমানদার বান্দাকে হত্যা করা এটা হচ্ছে কুফরি। সবাই বলি নাউযুবিল্লাহ।
তাহলে কোনোভাবে কি করা যাবে কিনা? অশ্লীল ভাষা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আমরা অনেকে অনেক সময় কি আছে, আপনাদের নাতি আছে, নাতনি আছে, এদেরকে আমরা কি করি, বিভিন্ন কিছু সম্বোধন করি, কথাবার্তা বলি, অনেকটা অশ্লীল ভাষায় কথাবার্তা বলি, মনে করি দেখি মস্কারি। আসলে যতই মস্কারি হোক না কেন, আপনি কোনোভাবেই অশালীন ভাষায় কথা বলতে পারবেন না। এটা ইসলামের শিক্ষা নয়, আল্লাহ নবীর শিক্ষা নয়। যে কোনো ব্যক্তির সাথে আপনি কথা বলবেন, নম্রতার সহিত কথা বলবেন, ভদ্রতার সহিত কথা বলবেন, শালীন ভাষায় কথা বলবেন। এটা আপনার নাতি, আপনার নাতনি, এই জন্য আপনি এমন ভাবে কথা বলেন মনে হয় এটা আপনার স্ত্রী। সবাই বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ, বলেন না। আপনাদের মধ্যে, আমাদের মধ্যে অসংখ্য মুরব্বীর মধ্যে এই খাসিয়ত আছে, ছেলের মেয়েকে, ছেলের ছেলেকে, মেয়ের ছেলেকে, মেয়ের মেয়েকে, মানে বিবাহিত বৈবাহিক অবস্থা স্বামী স্ত্রী যেভাবে কথা বলে, এভাবে সম্বোধন করে কথা বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, একেবারে কাটতে হারাম। আপনার নাতি, আপনার নাতনি আপনার জন্য মুহাররামাত। তো মুহাররামাতকে আপনি কিভাবে বউ সম্বোধন করে কথা বলেন? সবাই বলেন না নাউজুবিল্লাহ, বলেন না। আপনারা, আমরা অনেকে বলি না, বাড়িয়ে করে মেয়ের ছেলেকে নামিয়ে বলে, মেয়ের মেয়েকে নানায় বলে, এমন ভাবে বলে যে কি এ মেয়েটা কি নানার কি বউ, নানি এমন ভাবে কথা বলে মনে হচ্ছে নাকি এই নাতিনটা কি ওনার হাজবেন্ড। নাউজুবিল্লাহ, বলেন না। বাস্তব কথা যেটা বলতেছি, একেবারে কাটতে হারাম। কারণ এই নাতির সাথে আপনার কি বিবাহ জায়েজ নাই, এই নাতনির সাথে আপনার বিবাহ জায়েজ নাই। তাহলে আপনি স্ত্রীর মতো, হাজবেন্ডের মতো আপনি মজাক করে, কৌতুক করে এরকম কথাবার্তা কিভাবে বলেন? আমাদের অনেক মা বোন বুঝে না, অনেক মুরব্বীরা বুঝে না, না বুঝি বলে আজকে এই মজলিসে যারা আছেন, পশ্চিম কালো মৃত্যুর আগ পর্যন্ত নাতিকে নাতনিকে এরকম অঙ্গভঙ্গি দিয়ে, এরকম স্ত্রী সম্বোধন করে অথবা কি হাজবেন্ড সম্পর্ক করে কথা বলার জন্য নিষেধ করবেন। এটা হচ্ছে কি আল্লাহর নবীর চরিত্র। তো এই জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়ালা সাখাবিন ওয়ালা ফাহাসিন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্কশবাসী ছিলেন না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষায় কথা বলতেন না। সবাই বলি সুবহানাল্লাহ। এরপর হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়ালা আইয়াবিন ওয়ালা মুশাহিন। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়ালা আইয়াবিন ওয়ালা মুশাহিন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন অবস্থাতে কি ধরতেন না, আইব ধরতেন না, দোষ ধরতেন না। দূরবীন দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে কারো দোষ তালাশ করতেন না, দোষ অন্বেষণ করতেন না। সবাই বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এমন স্বভাব আছে, ইমাম একজন অথবা কি মুয়াজ্জিন একজন অথবা যে কেউ, আপনি নতুন করে কি করলেন, ছেলেকে বিয়ে করালেন, বিয়ে করায় মেয়েটাকে ঘরে নিয়ে আসলেন। এখন আপনি তার পিছনে 24 ঘন্টা কি দূরবীন লাগিয়ে রাখছেন, সিসি ক্যামেরা লাগিয়ে রাখছেন। আপনার ছেলের বউ কোনখান দিয়ে কিভাবে কি কাজ করে, কোনখান দিয়ে তাকে আটকানো যায়, কোনখান দিয়ে তার ভুল ধরা যায়। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি বলতেছে? আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? হযরত আলী কি বলে? ওয়ালা ইয়াবিন ওয়ালা মুশাহিন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো দোষ তালাশ করতেন না দূরবীন দিয়ে, কারো দোষ তালাশ করতেন না এরকম সিসি ক্যামেরা দিয়ে। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়ালা মুশাহিন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান খরচ করতেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণ ছিলেন না। আল্লাহর নবী কি ছিলেন না? কথা বলেন না, কি ছিলেন না? কৃপণ ছিলেন না। কৃপণ, কৃপণ বুঝুন তো, আপনাদের আঞ্চলিক ভাষায় কিপটা বলে আর কি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো দোষ অন্বেষণ করতেন না, দোষ খুঁজতেন না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণতাও করতেন না, তথা কৃপণ ছিলেন না। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোষ তালাশ না করার জন্য, দোষ না খোঁজার জন্য সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। সবাই বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দোষ তালাশ করার জন্য নিষেধ করতেছেন, দোষ খোঁজার জন্য নিষেধ করতেছেন। স্বাভাবিক যে দোষটা আপনার চোখের সামনে পড়ে সেটা তাকে শুধরিয়ে দিবেন, সুন্দরভাবে বলে তাকে শুধরিয়ে দিবেন। কিন্তু রাত দিন 24 ঘন্টা তার পিছনে আপনি লাগা থাকবেন না, সে কোন কান্দে দোষ করে কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাজাসসু, তোমরা ছিদ্রান্বেষণ করিও না, দোষ তালাশ করিও না, দোষ খুঁজে খুঁজে বেড়াইও না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা পরের গীবত করিও না, পরনিন্দা নিয়ে তোমরা ব্যস্ত থাকিও না। সবাই বলি সুবহানাল্লাহ। ও হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আল্লাহর নবীর চরিত্রের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের 100% মিল আছে। সবাই বলি সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর নবীর সাহাবী আলী ইবনে আবি তালিব বলতেছেন ওয়ালা আইয়া বিনতি, দোষ ধরতেন না কেন? দোষ ধরতেন না, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন আল্লাহর হাবিবকে ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কোন মুসলমান ব্যক্তির কোন ভাইয়ের, তোমার আপন কোন ভাইয়ের, তোমার কোন ইমানদার ভাইয়ের দোষ তালাশ করিও না, দোষ খুঁজে বেড়াইও না। তোমার আপন কোন ভাইয়ের, তোমার কোন মুসলমান ভাইয়ের, তোমার কোন ইমানদার ভাইয়ের চরিত্র হনন নিয়ে তোমরা চেষ্টা করিও না। তোমার কোন ইমানদার ভাইয়ের অযথা বহুতান করিও না, মিথ্যা অপবাদ রটাইও না, মিথ্যা কথা বলিও না, নিন্দা করিও না। নিন্দা করবা, ভুল বলে সামনাসামনি বলবা, পিছনে পিছনে সমালোচনা করিও না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। সবাই বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন না, আমরা তো ক্ষেত্র বিশেষ কৃপণতা অবলম্বন করি। আমরা অনেক সময় কি করি? কৃপণতা অবলম্বন করি। নিজের ব্যক্তিগত কাজে কোনো কৃপণতা নাই, মসজিদের জন্য কৃপণতা, মাদ্রাসার জন্য কৃপণতা, আল্লাহর রাস্তায় 2 টাকা 4 টাকা চাইলে সেখানে আমাদের মধ্যে কৃপণতা। as-sakiyyu হাবিবুল্লাহ, as-sakiyyu কি? হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। সবাই বলেন না সুবহানাল্লাহ, বলেন না। as-sakiyyu হাবিবুল্লাহ, দানকারী দানশীল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। ওয়াল বাখিলু আদুল্লাহ, আর বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি আল্লাহর শত্রু। সবাই বলি নাউযুবিল্লাহ। আমার কথা না, as-sakiyyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আর কৃপণ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু। সবাই বলি নাউযুবিল্লাহ। as-sakiyyu হাবিবুল্লাহ ওয়াল বাখিলু আদুল্লাহ। এবং চিন্তা করেন আপনি কি আল্লাহর বন্ধু হবেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু হবেন? তো এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওয়ালা আইয়াবিন ওয়ালা মুশাহিন, আল্লাহর নবী আইব ধরতেন না, আবার আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ ছিলেন না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র এমন ছিল, তিনি ঘরের মধ্যে আগামী কালকের জন্য কোনো রিজিক, কোনো খাদ্য তিনি অবশিষ্ট রাখতেন না। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা তো জমা করি নাকি? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে দরিদ্র ছিলেন, দরিদ্র থাকা সত্ত্বেও ঘরের মধ্যে যা থাকতো, কোন একজন মুসলমান ভাই এসে, কোন একজন ইমানদার এসে যদি বলতো আমি ক্ষুধার্ত, আল্লাহর নবী এই কথা ভাবতেন না আমার ঘরের মধ্যে তো আগামী কালকের জন্য খোরাকি নাই, আমার ঘরের মধ্যে তো আগামী কালকের জন্য খাদ্য নাই, আমি তোমাকে দিতে পারবো না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা না ভেবে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 হাত খুলে নিজের ঘরটাকে খালি করে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষদেরকে দান করে দিতেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা তো আগে নিজের কথা ভাবি, আল্লাহর নবী কি এরকম ভাবতেন না? কি করতেন? ঘরের মধ্যে যা আছে তাই কি করতেন? দান করে দিতেন, আগামী কালকের জন্য কোনো কিছু রাখতেন না। এটাই হচ্ছে আল্লাহর নবীর চরিত্র। সবাই বলি সুবহানাল্লাহ। তো এরপর আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হযরত আলী ইবনে আবি তালিব বলতেছেন ইয়াতাওয়াফালু আম্মা লা ইস্তাহি। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খারাপ কথা বলতেন না, অশ্লীল কথা বলতেন না। শুধু তা নয়, যদি কোনো ব্যক্তি অশ্লীল কথা বলতো, অপছন্দনীয় কথা বলতো, খারাপ কথা বলতো, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনতেন না। ওই কথাগুলোকে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোভাবে তার মনের মধ্যে নিতেন না, কোনোভাবে তার দিলের মধ্যে নিতেন না। সবাই বলি সুবহানাল্লাহ। কোন মজলিসে যদি কেউ খারাপ কথা বলতেছে, গীবত করতেছে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলতেছে, আল্লাহর নবীর চরিত্র ছিল আল্লাহর নবী ওই মজলিস থেকে আস্তে নিজে চলে যেতেন। সবাই বলি সুবহানাল্লাহ। আর আমরা তো কি গান বাজনার আসর দেখলে কেউ একটু কি গালিগালাজ করতেছে, একটু রসালো গালিগালাজ, আমরা সেখানে কি কান পেতে রাখি, কান দিয়ে শুনি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রসালো ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজের কথা শুনলে, অশুদ্ধ ভাষায় গালিগালাজের কথা শুনলে উনি লজ্জা পেতেন। কেমন লজ্জা পেতেন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসের মধ্যে বলা হচ্ছে, ওই কুমারী মেয়ে যার বিবাহ শাদী হয় নাই, ওই কুমারী মেয়ে যেরকম পুরুষ দেখলে লজ্জা পায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম লজ্জা পেতেন। সবাই বলি সুবহানাল্লাহ। কুমারী মেয়ে বিয়ন্ত ক্লাস 8, 9, 10 এর পরে ওদেরকে যদি কি অশ্লীল ভাষায় কথাবার্তা বলা হয়, যৌনতা সম্পর্কিত কথাবার্তা বলা হয়, তারা কিন্তু দেখবেন যে তারা মুখ লুকিয়ে, চোখ লুকিয়ে আপনার সামনে থেকে চলে যায়। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র এমন ছিল, যখন কোথাও কোনো মজলিসে খারাপ ভাষায় কথা শুনতেন, অশ্লীল ভাষায় কথা শুনতেন, আল্লাহর নবী ওই মজলিস থেকে উঠে চলে যেতেন। সবাই বলে সুবহানাল্লাহ। আর আমরা তো কি করি, আরো পাইলে কি তাও নারী, কোন একটা অসভ্য যদি গালি একটা দে, ফাঁসে কি আরো একটা কি করে গালি আরো একটা দে, ফাঁসে আরেক খবিশ আছে, ওই খবিশে কি করে আরো একটা দে। আমি কি মিথ্যা কথা বলতেছি? এই 2-10 মিনিট 1 ঘন্টা কোন চা দোকানে বসে দেখিয়েন, আর না হলে আপনাকে সিলোনিয়া বাজারে সিএনজি স্ট্যান্ডে তাই বসে দেখিয়েন। বেশি রাখবেন, আধা ঘন্টা বসে চলবে, দেখবেন যে বাপ দাদার সদ্য গোষ্ঠী ধরি, মা ধরি, বাপ ধরি, সব শেষ। নাউযুবিল্লাহ বলেন না। এমন ভাষায় কথা বলে আমি তো মুখে নিতে পারতেছি না, মুখে নেওয়ার কথা না। কিন্তু আপনি রিক্সার ড্রাইভার আর কি, আপনি সিএনজির ড্রাইভার আর কি, আপনি বাসের কন্ট্রাক্টর আর কি, তাই বলে বুঝি আপনাকে এভাবে গালিগালাজ করতে হবে। মা ধরি, বাপ ধরি, বাপ দাদা সদ্য গোষ্ঠী ধরি, যেতে বেড়ারে গালিলান, হেঁটে বেড়ার কি বড় ধরি, জিরে ধরি। অসংখ্য অগণিত মানুষের মধ্যে এইরকম চরিত্র বিদ্যমান, কিন্তু আল্লাহর নবীর চরিত্র কি ছিল? এরকম অশ্লীল ভাষায় কথা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। এরকম কথাবার্তার আসর দেখলে, এরকম কথাবার্তা শুনলে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসর থেকে চলে যেতেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকগুলো আমাদের জীবনে, আমাদের সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।